রাধে রাধে বন্ধুরা, শুভ সকাল। আজকে রবিবার, তাই তো। এই বৃষ্টিতে দাগটা গেছিল, একটু চলে এলো, চলেও এসছে, এসে গজা খেয়েছে। দিয়েছি, বোতলে জল আছে, খানা। তারপর ভেতরে ঘরে জগে জল আছে। তো এখানে চলে এসছে, বাবাও বাজারে গেছিলো, চলে এসছে। সকাল থেকে উঠে আমি যা যা কাজ থাকে প্রতিদিন, বাসি কাজ সারা, বিছানা গোছানো, খরগোশদের খেতে দিয়েছে, বাবা শাক এনে দিয়েছে, খেতে দিয়েছি। ওরা এখন খাচ্ছে। বদমাইশিটা কম কর। ওরা খাচ্ছে, আর এবার ছেলে টিভি দেখছে। তো আমি এখন রান্না করে আছি। ও ফুল তুলে পুজোও দেওয়া হয়ে গেছে। আজকে স্নান টান করে পুজো দিয়ে নিয়েছি। জামা কাপড় সকালে মেলে দিয়েছি কেচে একবার। এখন যে কটা স্নান করার সময় কেচেছি এগুলো বাথরুমে আছে, মেলবো পরে। এখন রান্না করে এসেছি, রান্নার জোগাড়যন্ত্র করে বাবা বাজার ঘাট করে নিয়ে এসছে। এত কেন বদমাইশি করছিস? যাই না তো, যেটা বলছিলাম, ও বাজার করে দিয়ে গেছে। এখন রান্নার জোগাড়যন্ত্র করবো। মাংস এনেছে, মাংস, চিকেন রান্না হবে। আর শঙ্কর মাছ এনেছে, দেখতে পেয়েছি, ওটা ধুয়ে রেখে দেবো। ওটা তো রান্না করবো না, সে চিকেনটাই করবো। তো চলো বন্ধুরা, রান্না জোগাড়যন্ত্র করি। আজকে ওয়েদারটা ভালোই আছে, সকাল থেকে দেখছি মেঘলা মেঘলা, মানে হালকা রোদ হালকা মেঘলা, আর খুব সুন্দর হাওয়া ছেড়েছে, খুব সুন্দর। এখন আবহাওয়া রোদটা অতটা নেই, হালকা রোদ, মেঘের মধ্যে ঢেকে গেছে সূর্যি মামা, হালকা মেঘ। আজকের ওয়েদারটা মোটামুটি ভালো, অতটা এখনো পর্যন্ত ব্যবসা গরম নেই। এখন 10:30 মতো বাজে, এখনো পর্যন্ত সেরকম একটা গরম নেই। তবে রান্না করতে করতে গরম লাগবে। ভালো হাওয়া ছেড়েছে, সুন্দর হাওয়া ছাড়লে ভালো লাগে। মাথা করে স্নান করেছি, চুল ভেজা। তো চলো বন্ধুরা, তাড়াতাড়ি করে রান্নার জোগাড়যন্ত্র করে নিই, রান্না শুরু করে দিই। কারণ দেরি হয়ে গেলে আর ভালো লাগে না, রান্নার এনার্জি চলে যায়। তো এনার্জি থাকতে থাকতে রান্নাটা সেরে নিই। রান্নাটা হচ্ছে বড় কাজ, ওটা যাই করি না কেন সেগুলো তুচ্ছ। রান্না হচ্ছে সবচাইতে মহান কাজ আর বড় কাজ, তো সেটা আগে করি। সেটা এনার্জি থাকতে থাকতে করি, না হলে এনার্জি চলে গেলে রান্নার স্বাদ উল্টে পুল্টে একাকার হয়ে যাবে। রান্নাটা হচ্ছে এমন জিনিস যেটা মনোযোগ দিয়ে, মন দিয়ে, ভালোবেসে করতে হবে। ভালোবাসা উঠে গেলে রান্নার স্বাদ পাওয়া যাবে না, আমার তো তাই মনে হয়। কারণ আমি সেটাই আমার মনে হয়, আমি সেটাই দেখেওছি আমার ক্ষেত্রে। যেদিকে রান্না করে একদম এনার্জি নেই, জোরজবরদস্তি রান্না করতে হচ্ছে, সেদিন তরকারিতে সেরকম একটা স্বাদ হয় না। কিন্তু আমার রান্না করা তরকারি আমার কাছে স্বাদ হোক না হোক ভালো। কষ্ট করে রান্না করেছি যেহেতু, এটা অবশ্যই ভালো খেতে। কার কাছে ভালো লাগলো না একটু যাই না, আমার কাছে ভালো লাগে। তবে এটাই হয়, আমি দেখেছি যেদিনকে আমার এনার্জি থাকে না, ভালো লাগে না, সেদিনকে রান্না যদি আমাকে জোরজবরদস্তি করতে হয় আমার ইচ্ছা ছাড়া, তো রান্নাটা অতটা ভালো হয় না। কারণ আমার ইচ্ছা ছিল না, তাই। আর ইচ্ছা থাকলে, মন মেজাজ ভালো থাকলে রান্নাটাও আশা করি ভালোই করার চেষ্টা করি। তো চলো বেশি না কথা বলে রান্নার জোগাড়যন্ত্র করি। আর এই দেখো, সেদিনকে ডিম ভাজ থেকে পটাশ করে ফুটে এসে ব্যাস একটা ফোসকা পড়ে গেছে। এই ফোসকার ভয়তে আমি সব ঢেকে করি। তেল ছিটকে এসে একখানা ফোসকা পড়ে গেছে, কি করব? এগুলো হচ্ছে রান্নার চিহ্ন যে আমি রান্না বান্না করি। তো চলো বন্ধুরা, অনেক বুকে নিয়েছি, এবার রান্নাটা করে নিই। তারপর রান্নার জোগাড়টা আগে করি, রান্না পরে করবো। আগে এই ধোয়া পাকলা এগুলো সব করে নিই, তারপর তোমার সাথে আবার কথা বলবো। এই দেখো বন্ধুরা, রান্না আমার কমপ্লিট।
বিশেষ কিছু তো রান্না করিনি, চিকেন আর ভাত। জামা প্যান্ট স্নান করে এসে চিকেন আর ভাত, বাস, আর কিছু না। আর স্যালাড কেটেছি, লেবু, শসা, পেঁয়াজ এইসব। কাল আবার সোমবার, আবার এক জায়গায় যাব, তোমাদেরকে জানাবো পরে, এখন না। কারণ আমার ঠিক থাকে না যাওয়ার, বলে দিলাম কিন্তু গেলাম না, তখন তোমরা বাজে ভাববে, তো সেই জন্য বলবো না। যখন যাব তখন বলবো, ভেবেছি যাব। এই হচ্ছে কথা। আমাদের এখানে ভোট, বুধবার দিন ভোট, 29 তারিখ। যাই হোক, চলো। আজকে ওয়েদার তো তোমাদের বললে আমি তখন বেশ ভালো। এই গেঞ্জি কেন বলি গরমের মধ্যে? যাই হোক, জল আছে না চলে গেছে? আজকে তার জল বেশিক্ষণ দিচ্ছে নাকি? দেখছি কেন এরকম করছিস? তো কি সুন্দর বাইরে হাওয়া হচ্ছে, খুব সুন্দর হাওয়া হচ্ছে। আর আজকে একটা আমি ব্লেন্ডার করেছি, বলবো পরে, এখন না। ঠিক আছে, চলো তোমাদের রান্নাটা দেখাই। এই যে আমার চিকেন, আলু ঝোল, ঝোল নয়, আমি ঝোল করি না, ওই মাখা মাখা আর কি, করে কষাও না আবার ঝোলও না, মাখা মাখা। কারণ আমার ঝোল লাগে না, বাড়িতে কেউ খায় না, আর ভাত তো আছেই। আজকে রান্নাঘরটা বড্ড মেসি হয়ে গেছে, এটা বললাম ব্লান্ডার করেছি তার জন্য। যাই হোক, একটু পরে সবে রান্না করে উঠেছি তো এখন আর ভালো লাগছে না, একটু পরে করছি। আমি একটু বসি ফ্যানের তলায়, একটু হাওয়া খাই, তারপরে ঠিকঠাক করবো। তো চলো, মিষ্টির স্নানও হয়ে গেছে, ওর ভাতটাও বাড়ি। আর এদের কারো স্নান টান হয়নি, মিষ্টির ভাতটা বেড়ে নিয়ে যাই। কি সুন্দর হাওয়া দিচ্ছে। চলো মিষ্টির ভাতটা বাড়ি, বেড়ে ওকে খাওয়াতে বসি। সবার ভাতই বাড়তে হবে, মিষ্টির ভাতটা খাওয়াবো আর সবার ভাত বেড়ে রাখবো, ওরা ওদের মতো ভাত নিয়ে নেবে, তারপর আমি খাবো। চলো, শুভ সন্ধ্যা বন্ধুরা। দুপুরবেলা খাওয়া দাওয়া করে প্রতিদিনের মতো ঘুমিয়ে পড়েছি। ঘুম থেকে উঠে একটু কাজকর্ম সেরেছি, বাসনপত্র মেজেছি, রান্নাঘর পরিষ্কার করেছি, তাও খেয়ে দেওয়ার করিনি। আজকাল আমি সন্ধ্যা দিইনি, আমার ছেলেকে দিয়েছি। ও সন্ধ্যা টন্ধ্যা দিয়ে খেয়ে দিয়ে পড়তে চলে গেছে। মিষ্টি আর আমি বসে আছি, মিষ্টি লেখাপড়া করছে। কি লিখেছি দেখি, তুমি বলবে না? আর কিছু কাজ নেই, তাড়াতাড়ি কর। অঙ্ক করেছি, আমি বইয়ে দাও। তো যাই হোক, আমি চা বসিয়ে দিয়েছি গ্যাসে, চাটা ফুটছে, হয়েই গেছে। এবার নামাবো গিয়ে, চোখে মুখে জল দিলাম, চোখ মুখ ধুয়ে এলাম ভালো করে। একটু মুখে কিছু লাগাবো, জলটা শুকিয়ে যাক। দেখো কত বড় এই পেজটা, ফার্স্ট হিমাপুরে, সেকেন্ড থার্ড, ঠিক আছে। এইবার এখানে আর নামটাটা দেখাস না, অত বড় বড় করে লিখেছিস, একটা বড় বড় রসগোল্লার মতো। ঠিক আছে, অন্য কাজ কর। করতে করতে বড় হয়ে দেখো মা আর মেয়েকে দেখো। আরে বাবা, চিন্তা কি অসুবিধা? মুখের ওপর রেখে রেখে ওটা ওখানে চলে আসে। দুজনে আমরা খরগোশ হয়েছি নাকি? আমি পিঙ্ক খরগোশ, মামি ব্লু খরগোশ। খরগোশ খরগোশ ছাদে গেলাম, ঘুম থেকে উঠে খরগোশদের সাথে একটু খেলা করলাম, চিঙ্কি পিঙ্কি আর কালির সাথে। চিঙ্কি, আমি চিঙ্কি, আমি পিঙ্কি আর কালি। তারপরে এই ঘরে বসে আছি, কাজকর্ম করছি। চাটা নামাই, চলো না, কাজটা কর। কালকে দিদি পড়াতে হবে সকাল সকাল, দেরি করিস না। ড্যাডি
চলে আসছে এখানে। আর বাংলা আর পরিবেশ কিছু দেয়নি? না, বলেছে দিয়েছে বলে। ওতে কিছু দিয়ে কালকে দিয়ে দাদা যে আমি পরে ওই বলে দেবো যে পরে আসছে। ও আচ্ছা, তাই জন্য কালকে সকালে আসবে। তুমি সেই ধরে ধান্দাবাজ করে দিয়েছে ধান্দাবাজি। না, আমি ভাবলাম যদি সোমবার ওই আগে সোমবারই চলে আসুক। বেকারে পিঙ্কি, তুমি কাতে কোথা দিয়ে এলে গো? চিংচিং চিংচিং করে কি খাবারের গন্ধ পেয়েছো? দেখো আমার বাচ্চা, ছোট বাচ্চা। আর জানো ওর মুখে পুরো চুমু দিয়ে দে। কেন বলতে এলাম তোমাদেরকে? ভুলে গেছি, ভুলাকার আছে, খেতে মনে পড়েছিল, ভুলে গেছে বলতে। যাই হোক, চাটা নামিয়ে নি। হেভি লাগে, হেভি চিচ্ছে। আর এই চিংকিটা শুধু ঘাড়ে ওঠা দিচ্ছে। এই নাম আছে পিঙ্কু। চিংকি দিনের বেলা ভালো হাওয়া ছিল বাইরে, এখন হাওয়াটা অনেকটাই কমে গেছে। আজকে সকালবেলা এমন মেঘ এলো, আমি ভাবলাম বুঝি বৃষ্টি হবে, গাছে জল দেওয়াটা বৃথা হয়ে গেল। ও মা গো, আর বৃষ্টি কোথায়, পালিয়ে গেছে কোথায়, আর এলো না বৃষ্টি। বিকেলবেলা আমি যখন খেলতে হবে তখন মেঘ করে আমি ঠাকুর ও ঠাকুর একদম বৃষ্টি করো না, কাল সকালে করবো, আমি অনেক কটা জামা কাপড় পেয়ে যাবে, তাই ওরকম করেছি। দেখি তাই? মেঘ করেছিল। ঠিক আছে, চাটা ছেঁকে নিই, তারপর তোমার সঙ্গে কথা বলছি। এই দেখো বন্ধুরা, চা খেয়ে নিয়েছি, চা খেয়ে একটু ফোন টোন দেখে নিয়েছি, এখন আবার কাজ করতে বলেছি। সেইদিকে তোমার দেখালাম পুদিনা পাতা এনেছি, সেটা বাছা হয়নি, বেছে বুছে রাখি, তারপর যা করবো করবো, আপাতত বেছে নিয়ে রাখি। একবার বাসন মাজা হয়ে গেছে, আরও বাসন আছে, এগুলো করে বাসন মাজবো, জামা কাপড়ও আছে ভাঁজ করবো। আবার বাথরুমে দেখলাম কয়েকটা জামা কাপড় ভেজা রয়েছে, সেগুলো একটু মেলবো, এখন টুকটাক কাজ আছে। চিঙ্কি ঘাস খাচ্ছে না পিঙ্কি, কেউ একজন হবে। ঘাস নয়, কলমি শাক। ওই দেখো তিনজনে খাচ্ছিল, খেতে খেতে এখন এক খাচ্ছে। আর আমাদের বাইরে খুব সুন্দর হাওয়া ছেড়েছে, তখন বললাম হাওয়া নেই, এখন আবার সুন্দর হাওয়া ছেড়েছে। দেখো পতাকা, পতাকা বলছি, পর্দা উড়ে কোথায় চলে যাচ্ছে, কথা জড়িয়ে যাচ্ছে আমার। আর আমার মেয়ে পড়ছে, ছেলে তো পড়তে গেছে বললাম। তো চলো কাজটা সেরে নিই, তারপর তোমার সঙ্গে কথা বলবো। মুখের মধ্যে অনেক কটা ফুসকুড়ি উঠেছে, এই গরম এলো, ব্যথাও হয়েছে, অনেক কটা উঠেছে। এটা তো সেই ভয়ানক হয়েছিল, বাবারে বাবা, কি আর বলবো। দেখো বন্ধুরা, আমার পুদিনা পাতা বাছা কমপ্লিট। এই ডান্ডাগুলো ভাবছি জলের মধ্যে রেখে দেবো, দেখি যদি গাছপালা বেরো, জানি না বেরোবে কিনা, জানার পদ্ধতিও আমি সেই পদ্ধতিও জানি না, যে পদ্ধতিতে করলে ডালপালা বেরোবে। শিকড় পাকড় জলে দিয়ে রাখবো, যদি বেরোয় বেরোলো, এত কটা হলো। এতক্ষণ বসে বসে এগুলো বাঁচলাম, বসে থাকতে একটু পায়ে ঝিয়ে ধরে গেছে। উফ, কি আর বলবো, কি আর বলবো, ঘর বাড়ি নোংরা হয়ে গেল। এগুলো ভালো করে ধুয়ে, আর ভালো করে ধুয়ে এগুলোকে পেস্ট করে বরফ বানিয়ে ফ্রিজে রাখবো ভাবছি, কারণ পাতাগুলো মানে নষ্ট হয়ে যাবে, ফ্রিজে যেখানে রাখি না কেন তখন কায়লা হয়ে যায়। তো আজ পেস্ট করে এটা এখন আবার রাখার চেষ্টা করেছি, আমি রাখতে পারিনি, তেমন ভেবে রেখেছি পেস্ট করবো, করে বরফে ট্রেতে দিয়ে বরফ বানিয়ে নেবো, তারপর যখন যেরকমভাবে ইচ্ছা ব্যবহার করবো। এই গরমে রিফ্রেশ লাগবে অন্তত পুদিনার রস খেলে।
রান্নাতেও দেওয়া যাবে, গরম পানি রেখে দেবো, তো থাকবে তার। খালি পাতাগুলো যে যেভাবে রাখ না কেন সেই নষ্ট হয়ে যাবে, কিন্তু কালো কালো হয়ে যাবে, বেশি দিন থাকে না। আর এত একবারে খাওয়া সম্ভব নয়। এই দেখো আমার মেয়ে আবার কি দেখা হচ্ছে না, কি এটা নিয়ে এদিকে তাকাও, নিজে দিকে সেম সেম। চলো এবার ধুয়ে নিই, ধুয়ে পরিষ্কার করে নিই, তারপর পরে পেস্ট বানাবো, মানে ব্লেন্ড করবো। ধুয়ে নিই ভালো করে, অনেকটা রাত হয়ে গেছে, এবার আবার রাতের খাবারও জোগাড় করতে হবে, খেতে দিতে হবে। ছেলে তো পড়তে গেছিলো, চলে এসছে। মেয়েরও পড়া হয়ে গেছে, বই খাতা কথা বললাম। এবার দেখি খেতে দিই মানে খাইয়ে দিতে হবে। চলো ধুয়ে নিই, তারপর আবার তোমাদের সাথে কথা বলছি। এই দেখো বন্ধুরা, রাতের খাওয়া দাওয়া আমাদের সবার কমপ্লিট। রাতের খাওয়া দাওয়া খেয়ে আর প্রতিদিন রাত্রে একটা করে বাংলাদেশে নাটক দেখছি, খাওয়াচ্ছি আর একটা করে নাটক শেষ করছি। এই করতে করতে আমার রাত হয়ে যাচ্ছে। যাই হোক, এখন রান্নাঘরে এসেছি, কাজ আছে রান্নাঘরে, গোছানো গাছানি করবো, তারপর তো হাত পা ধুয়ে নাইটি ছেড়ে ঘুমাবো। আর কি কাজ, বাকি কাজ আবার কালকে হবে, কালকে সোমবার। তো আজকের মতো তোমাদেরকে গুড নাইট বলতে এলাম। আজকের মতো আমার ব্লগটা এখানেই শেষ করবো। আশা করি তোমাদের আমার ব্লগটা খুব ভালো লাগবে, আশা করি আমার ব্লগ তোমাদের ভালো লাগছে। যদি ভালো লেগে থাকে একটা লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, তাই তো। আজকের মতো আমার ব্লগ এখানেই শেষ করব। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, কাল দেখা হবে, কাল কথা হবে। আজকের মতো সবাইকে গুড নাইট, শুভরাত্রি, টাটা। আজকে আমাদের দিনটা খুব ভালো কেটেছে, আশা করি তোমাদেরও খুব ভালো কেটেছে। তো চলো বন্ধুরা, কাল দেখা হবে, কাল কথা হবে। আজকের মতো বক এখানেই শেষ করি। আজকের মতো বক এখানেই শেষ করি, কালকে আবার কথা বলবো তোমার সাথে, গল্প করবো। ভোটের পরে স্কুল খুলবে গো বন্ধুরা, সেই জন্য সব ছুটি। চোখ ঘুমে জ্বালা করছে, যেন এত ঘুম পাচ্ছে কেন যাই না, আজকে চোখের পাতা ভারী হয়ে এসছে। আর বাইরে কি সুন্দর হাওয়া হচ্ছে আজকে, মনে হয় যেন বাইরে গিয়ে ঘুমাই, কিন্তু খোলা আকাশের তলায় আবার ঘুমও আসে না আমার। যতই গরম লাগুক আর যাই করুক, আমার ঘরে শুতে হবে, তবে তাও ঘুমাতে পারবো, কিন্তু খোলা আকাশের তলায় ঘুমাতে পারবো না। খাওয়াটা মিষ্টি লাগে, কিন্তু ঘুমাবার জন্য উপযুক্ত নয় আমার কাছে। আমি ছাদে ঘুমোতে পারি না, যাই না খোলা আকাশের তলায় ঘুমাতে আমার কিরকম একটা লাগে, ঘুমই আসে না। তো যাই হোক, অনেক করে নিয়েছি বক। গুড নাইট, গুড নাইট, গুড নাইট, টাটা টাটা।